হ্যালো গাইস, আমি শান্ত ছিল সৌরভ। আমি বাঙালি, বাংলাকে ভালোবাসি। বাংলায় আমার ধ্যান, বাংলা আমার প্রাণ। যত বড় খেতে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। বন্ধ করো। সো বন্ধুরা, সামনে আসছে দুর্গাপুজো। কোথায় কি থিম হচ্ছে দেখার জন্য সবাই কিন্তু খুব ইচ্ছুক হয়ে পড়েছো। খুব জানার ইচ্ছে আছে তোমাদের, তাই না? আমি তোমাদের হেল্প করে দিচ্ছি। আমি তোমাদের বলেছি কোথায় কি প্যান্ডেল হচ্ছে সেটা জানার জন্য আমার ভিডিওটাকে তোমরা কন্টিনিউ করো। আমার এই ভিডিওটা তোমরা দেখতে হবে চিত্তরঞ্জনের বেস্ট প্যান্ডেলের কিছু ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে বেরিয়ে যাবো। বন্ধুরা কেমন আছেন আপনারা? সবাই ভালো, আশা করি সবাই ভালো আছো। পুজোর সামনে চলে এলো আর আমি এসেছি আজকে চিত্তরঞ্জন এরিয়া 6-এ। তো আজকে শান্ত ছিল সৌরভে, আমি অরিজিৎ মাঝি, ঠিক আছে। আসার একটা কিছু কারণ আছে, যেহেতু চিত্তরঞ্জনের রাস্তাগুলো সৌরভ জানতো না, তা আমি দেখাতে নিয়ে এসেছি, ঠিক আছে। বিগত আমি এখানে অনেকবার শ্যুট করেছি, সেই জন্য কিছু এরিয়া জানা আছে আমার, ঠিক আছে। চলো দেখে নিই। তো বন্ধুরা, প্রত্যেক বছর এরিয়া 6-এ ভালো খুব সুন্দর সুন্দর থিম করে, তাই আমি আজকে এরিয়া 6-এ এসেছি আর সৌরভ আমার সাথে এসেছে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি চিত্তরঞ্জনের এরিয়া 6-এ। তো এখানকার থিমটা খুবই সুন্দর হতে চলেছে। একবার তোমরা ভিতরটা দেখলে বুঝতে পারবে, পুরোটাই কিন্তু গাছপালা দিয়ে তৈরি, ঠিক আছে। একটি গাছ একটি প্রাণ, ঠিক আছে। থিমটা এটা থিম, একটি গাছ একটি প্রাণ। মানে এই শব্দটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না কিছু একটা? সত্যি এই শব্দটা শুনে আমারও খুব ভালো লেগেছে। বিকজ এই যে চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা কেটে হচ্ছে, কেটে দিচ্ছে, সবাই বাড়ি ঘর বানাচ্ছে, টাওয়ার লাগানো হচ্ছে, তবে গাছপালাটা কেউ সবাই হাঁটিয়ে দিচ্ছে সবাই। কিন্তু আমি এটা বলবো বন্ধুরা, কেউ এটা করো না। জীবন, গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, ঠিক আছে। আমরা আজকে যে বেঁচে আছি পুরোটা কিন্তু গাছের জন্য। তো এদেরকে খুবই থ্যাংক ইউ জানাই, যারা এই কর্তৃপক্ষ, যারা এটা তৈরি করে, যে ক্লাব তৈরি করে, তাদের কমিটি মেম্বারদের খুবই খুবই থ্যাংক ইউ জানাই যে আমাদের এরকম একটা থিম দিচ্ছে উপহার, যে এটা আমাদেরকে দেখে খুব সুন্দর লাগছে। এটাতে কিছু শেখা যাবে, আমাদেরও জিনিস শেখার আছে। যেন যারা যারা আসবে এখান থেকে কিন্তু দেখে পরে তোমরা বাড়িতে একটি অন্তত গাছ লাগাও, আমি বলবো, তাই তো? তাই একদম খুব সুন্দর থিম হচ্ছে বন্ধুরা, এটা দেখতে কেউ ভুলো না। আর এরিয়া 6-এ সবাই এসো, চিত্তরঞ্জন এরিয়া 6 খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে। চলো দেখা হচ্ছে আর নতুন নতুন আরো কোনো প্যান্ডেলে। বন্ধুরা, এই থিমটা কিন্তু 6 থেকে 8 হাজার গাছ নিয়ে তৈরি হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, চারিদিকে কিন্তু গাছে গাছ দেওয়া রয়েছে। এই দেখতেও কিন্তু খুব অসাধারণ লাগছে। সত্যি গাছ লাগানো কিন্তু খুবই দরকার। এরা কিন্তু সেটাই দেখিয়ে দিচ্ছে যে তোমরাও কিন্তু গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ, এটাও কিন্তু গাছের পাতা দিয়ে তৈরি। খুব সুন্দর লাগছে। এটা দেখতে কিন্তু তোমরা কেউ মিস করে ফেলো না বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধু, এখানে কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু মন্দিরের জন্য যে সিঁড়ির মতন ডিজাইনগুলো থাকে ওই মাথার নিচে, ওইগুলো কিন্তু ডিজাইনের এখন রং হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাজ এখন বাকি। কাজ কিন্তু বন্ধুরা জোর কদমে চলছে। এখন আমি চলে এসেছি চিত্তরঞ্জনের এরিয়া 5-এ। এই বছর এখানকার থিম লেগে শোনা যাচ্ছে বেনারসের ঘাট হচ্ছে, ঠিক আছে। খুবই সুন্দর এটা কিন্তু তৈরি হচ্ছে। আর বেনারসের ঘাটের সাথে শোনা যাচ্ছে নাকি কিছু মন্দিরও অ্যাড করা হবে এর মধ্যে। তো জিনিসটা খুবই সুন্দর একটা দেখতে হবে। তোমরা দেখতে কিন্তু এটা কেউ মিস করে ফেলো না। যারা যারা চিত্তরঞ্জনে থাকো তারা অবশ্যই এসো, আর যারা আসানসোলে থাকো কিংবা আরো দূরে থাকো তারাও কিন্তু অবশ্যই এসো, কারণ এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর তৈরি হচ্ছে। হতে পারে এটা ছোট, বাট সুন্দর দেখতে হবেই বন্ধুরা, কারণ কি কাজ চলছে দেখতে পাচ্ছ, এখানে দেখালাম। আর একটা জিনিস তোমাদেরকে বন্ধুরা বলি, কম বাজেটেও কিন্তু ভালো ভালো প্যান্ডেল তৈরি করা যায়, সেটা কিন্তু এরা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো দেখতে প্যান্ডেলটা ভুলেও না, দেখতে অবশ্যই এসো। আর চলো দেখাচ্ছে একটা প্যান্ডেলে, চলো যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমরা এসেছি চিত্তরঞ্জনের সিমজুরি। এই বছর সিমজোড়ের থিম কিন্তু খুবই সুন্দর হতে চলেছে।
শোনা যাচ্ছে নাকি এইখানে দক্ষিণেশ্বরে কালীঘাট হচ্ছে, খুবই একটা অসাধারণ থিম হবে কিন্তু, তোমরা একদম ঠিক শুনেছো, দক্ষিণেশ্বরের কালীঘাট হচ্ছে এটা। দেখতে পাচ্ছ কিন্তু এখানে ওয়ার্কাররা জোর কদমে কাজ করছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন দিয়েছে বাইরেটা, খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। এটা দেখতে কিন্তু কেউ মিস করে ফেলো না, হ্যাঁ। চিত্তরঞ্জন সিমঝুড়ে প্যান্ডেলটা দেখতে অবশ্যই এসো।